এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ পর্দানিসীন মা, মাইকের আওয়াজ কানে যায় শুনিয়া লাও। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন হলো এমন কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, পৃথিবীর মধ্যে যত মানুষ যত কিতাব অবতীর্ণ করেছে, যত কিতাব রচনা করেছে, যত কিতাব লিখেছে, ওই কিতাবের শুরুতে ভূমিকার ভিতরে ওই রাইটার বা লেখক লিখে দেয়, ওই আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে অবগত করবা, তাহলে আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব। জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে কোরআন এমন কিতাব, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, কোরআন জানিয়ে দেয়। কোরআনের শুরুতে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কোরআন হলো এমন কিতাব যার ভিতরে ভুল থাকবে তো দূরের কথা, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনকে যদি আবার আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছো, কোরআন আপনাকে উত্তর দেয়া দেবে, নুজুলাম মিন গফুরির রহিম। কোরআন আপনাকে জানিয়ে দিবে আমি গফুরুর রহিম রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সেটিও জানিয়ে দিবে। কোরআন বলে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আপনাকে জানিয়ে দেবে আমার বাড়ি কোথায় জানতে চাও, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আমার আল্লাহ কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনকে যদি আবার আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, কোরআন উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে হযরত জিবরাইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ করেছেন। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল, সাইয়্যিদুল মালাইকা। ওই শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন তোমাকে কার উপর অবতীর্ণ করা হয়েছে, কোরআন সেটাও জানায় দিবে, নুজিলা আলা মুহাম্মদ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কোন মাসে অবতীর্ণ করা হয়েছে, কোরআন আপনাকে সেটা জানিয়ে দিবে। কোরআন বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন জানায় দেয় আমাকে মাহে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার যদি আপনাকে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে বুঝলাম, তোমাকে দিনে অবতীর্ণ করা হয়েছে না রাতে অবতীর্ণ করা হয়েছে? কোরআন জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে যেই রাতে অবতীর্ণ করা হয়েছে সেই রাতের দাম কেমন? কোরআন আবার জানায় দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জানায় দেয় ওই রাতের অনেক দাম, অনেক দাম। যদি বলেন কেমন দাম, কোরআন নিজেই বলে দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের এমন দাম, ওই এক রাত জেগে যে যদি কেউ ইবাদত করে, আমার আল্লাহ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনি হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এর যুবক ভাই, দিলের কান দিয়ে শুনিয়া যাও, কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কি জন্য অবতীর্ণ করা হয়েছে? কোরআন জানিয়ে দেয় হুদাল্লিল মুত্তাকিন। আরেক জায়গায় বলা হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আমাকে আল্লাহ অবতীর্ণ করেছে। আরেক জায়গায় বলা হয় মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআনে এত দাম, কেমন দাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর নবী জানায়া দেন কোরআন আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, কই এই আসমান ও জমিন এবং যা কিছু রয়েছে সবচেয়ে আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা গো, এই পর্দানিশীন মা, মাইকের আওয়াজ কানে যায় শুনিয়া লও। কোরআনের দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কম না বেশি। এখন এই দামি জিনিসকে সংরক্ষণ করতে সিকিউরিটি দরকার আসেনি? দরকার আসেনি? কথা কয় না। কারণ আমরা দেখি দুনিয়ার জমিনে যে যত ভিআইপি এর সিকিউরিটির অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, আমরা সমাজের ভিতরে একটা রাষ্ট্রের মধ্যে দামি কাদেরকে মনে করি? যারা রাষ্ট্রপ্রধান থাকে, এমপি মন্ত্রী যা আছে ইত্যাদি ইত্যাদি, এরা ভিআইপি ভিভিআইপি। এগোর জন্য এয়ারপোর্টে দেখবেন আলাদা টার্মিনাল আছে না নাই? আলাদা গেট আছে না নাই? সিকিউরিটি আছে না নাই? ভিআইপি জিনিসের সিকিউরিটি আছে না নাই? যদি কোরআন কেউ আপনি বলেন যে কোরআন তো তুমি যে এত দামি, এত ভিআইপি, তো তোমার সিকিউরিটি আসেনি? তোমার সিকিউরিটি আসেনি? কোরআন আপনাকে জানাই দিবে। কোরআন বলে দেয় হ্যাঁ আমারও কিন্তু সিকিউরিটি আছে। কেমন সিকিউরিটি? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার সিকিউরিটি আছে না নাই? কোরআন জানায় দেয় আমার সিকিউরিটি হলো আমার আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এখন প্রশ্ন আসে হুজুর
আল্লাহ কোরআন আবার কিভাবে হেফাজত করবে। হেফাজতের অনেকগুলা মাধ্যম রয়েছে। এক ধরনের মাধ্যম হলো আল্লাহ তাআলা তাম দুনিয়ার ভিতরে তাকায়া দেখবেন অসংখ্য হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরেকটা হেফাজত হলো সরাসরি হেফাজত। সরাসরি এই জন্য দেখবেন অনেক জায়গায় বাড়িঘর পোড়া গেলে বাড়িঘর সবকিছু পরে সারকার হয়ে যায়, কিন্তু কোরআনের ছোট্ট একটা কপি পোড়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে, অর্থাৎ ইতিহাস পত্রিকার মধ্যে আসছে। 2000 সালের ঘটনা। কত সালের ভাই? 2000 সালে এপ্রিল মাসে কাতারের আল ওয়াতান পত্রিকার মধ্যে আসছে এই তথ্য। 2000 সালে তুর্কিতে একটা ঘূর্ণিঝড় সুনামির মতো হয়েছিল। ওই ঘূর্ণিঝড় সুনামিতে প্রায় 50,000-এরও অধিক মানুষ মৃত্যুবরণ করে, নিহত হয়। তো এর পিছনে যে ঘটনা, এই ঘটনাটা ওরা লুকায় রাখছে, এটা জাতির সামনে উন্মোচন করে না। কিন্তু মিডিয়া তো আর এই খবর প্রচার করতে বাকি রাখে না। জোরে বলেন ঠিক কিনা? পত্রিকার মধ্যে আসছে, আপনি গুগলে চার্জ দিলে পাবেন। আল ওয়াতান পত্রিকা 2000 সালের এপ্রিল মাসে। ভাইরা আমার, তুর্কি নৌঘাটিতে, কোথায়? তুর্কিস্তানের নৌঘাটিতে যেই ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর বড় বড় উপরস্থ যে কর্মকর্তা, ইনারা একটা অনুষ্ঠান করছে। ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঝমকালো অনুষ্ঠান। কি ঝমকালো অনুষ্ঠান? উন্মুক্ত রজনী। তো ওই অনুষ্ঠানের ভিতরে ইসরায়েলের বড় বড় যেই জেনারেল সেনাবাহিনীর কর্নেল আছে, ইনাদেরকে ইনভাইট করছে, দাওয়াত দিছে। এবং আমেরিকার বড় বড় সেনাবাহিনীর অফিসারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো দাওয়াত দিয়া ওই রাত তারা এইরকম সংবর্ধনা অনুষ্ঠানের ভিতরে তারা উন্মুক্ত রজনী নাম দিয়ে সেখানে উন্মুক্ত হয়ে যত জাতীয় আকাম কুকাম আছে সব তারা করছে। নাউজুবিল্লাহ। উন্মুক্ত কি? উন্মুক্ত ভাবে যে সমস্ত নিষিদ্ধ জিনিস আছে সব তারা ওখানে করছে। যেমন মদ, গাঁজা, যত প্রকারের নেশা আছে সব নেশা তারা করছে। এবং উলঙ্গ নর্তকীদেরকে ওখানে তারা অর্ধ উলঙ্গ ভাবে নাচাইছে। এইরকম উন্মুক্ত অবস্থায় যেই একটা গুনার যে আসর পরিবেশ, এই পরিবেশের মেন যিনি আয়োজক ছিল ব্রিগেডিয়ার জেনারেল তুর্কির, সে আবার ছিল ইসলাম বিদ্বেষী, নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করত না। এমন মানুষ আছে না নাই? বাংলাদেশে মাঝে মাঝে মাথা ছাড়া দেয় না, কথা বলে না। পরে আমার মতো হুজুরের আবার চিল্লায়। আবার কিছু নাস্তিকের দালাল আছে, এগুলা চিপা চাপায় মসজিদে বইয়া হুজুরের দিকে এমনি ছায়া থাকে, কথা কয় না। কেমন রাগ করছেন? হুজুরের দিকে চিপা চাপায় কয়, রে ইমাম সাহেব তো খেপলো কা, মনে হচ্ছে হ্যাঁ রে কইতাছে। আরে ভাই আপনি কি নাস্তিক নি? কইতাছে তো হুজুরে নাস্তিক রে। আপনি তো ভালো মানুষ, ইমানদার, ভালো দিকেই তো আপনি ওয়াজে আসছেন, ভালো দিকেই তো আপনি মসজিদে যান। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো এই নাস্তিক ছিল কেনা? কথা বলে না। ওই যে তুর্কির অফিসার, সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করতো না। এক পর্যায়ে সে কি করলো? এক ক্যাপ্টেনকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে, ক্যাপ্টেন, এই উলঙ্গ বেহাপনা আকাম কুকামের যে আসর, এই আসরের মাঝে ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলে, একটা কোরআনের জিল তুমি নিয়ে আসো, এক গিলাপ কোরআন শরীফ নিয়ে আসো। তো ক্যাপ্টেন যেহেতু উপরের অফিসার, তার কথা মানতে হবে, সে নিয়ে আসছে। নিয়ে আইসা পরে তাকে দিল। তখন ওই ব্রিগেডিয়ার জেনারেল বলতেছে, তুমি 14 নাম্বার পারা ওপেন করো, 14 নাম্বার পারা খোলো। খোলার পরে তখন বলতেছে, তুমি সূরা হিজরের 9 নম্বর আয়াত উঠাও, পৃষ্ঠাটা উল্টাও। উল্টানোর পরে তখন বলে, এই আয়াতটা তুমি তেলাওয়াত করো। ইতিহাস প্রমাণ করে ওই ক্যাপ্টেন এই আয়াতটা তেলাওয়াত করছে। ওই আয়াতটা ছিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এতক্ষণ তো ভালোই ছিল। কিও ভাইরা আমার, বলতেছিলাম এই আয়াতটা যখন তেলাওয়াত করছে ওই ক্যাপ্টেন, তখন ব্রিগেডিয়ার জেনারেল বলতেছে,
তুমি এই আয়াতের তর্জমা করো, অনুবাদ করো। তখন সে বলতেছে আমি তো এই আয়াতের তর্জমা জানি না। ওই নাস্তিক সে আবার আয়াতের তর্জমা জানে। চিন্তা করেন, তার মানে বোঝা গেল কোরআন কেউ শিখে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আর কেউ শিখে কোরআনের ভুল ধরার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে সমাজে, দেখবেন মসজিদে যায় নামাজ পড়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আবার কিছু মানুষ এমন আছে মসজিদে যায় ইমাম সাহেব হুজুরের দোষ ধরার জন্য, মুয়াজ্জিনের দোষ ধরার জন্য। আছে না নাই? কথা বলে না, রাগ করছেন আপনারা? কি কইব, কবি এই যে হুজুর, এই যে বালু বালু যে ফুলোর হাতায়, ওই হুজুর ফ্যান মলে গেছে, হুজুর এটা হয়ে গেছে, ওই যে ওইটা হয়ে গেছে, খালি হুজুরের দোষ তালাশ করলো। হুজুর আপনি দেরি আইছেন কা? এই জাতের লোক আছে না নাই? এই জাতের লোক কারা জানেন? সারা জীবন ভর আকাম কুকাম কইরা এখন বয়স হয়ে গেছে, জীবনে পশ্চিম কোন দিকে এদিকে উষ্টা খায়ও পরে না, সেজদাও দেয় না, বয়স হয়ে গেছে। এখন বয়সকালে বাড়ি থেকে পোলার বোরা ধাক্কায় ফাটায় দেয়, কই মেয়ে আপনি যান নাকি ঘরে বইয়া খালি চিল্লা চিল্লি করেন, যান মসজিদে যান। পরে মসজিদে যায় কি করে, ওই চিল্লা চিল্লি তো আর ঘরে করতে পারে না, আয়া মুয়াজ্জিনের লগে দেখায়। আছে না নাই? আপনাদের এলাকায় নেই, বিভিন্ন জায়গায় আছে। ভাইয়ের আমার, তার মানে কেউ মসজিদে নামাজ পড়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর কেউ যায় হুজুরের দোষ ধরার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই ব্রিগেডিয়ার জেনারেল, সে কোরআনে তর্জমা জানে। তার মানে আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরআন শিখছে, না ভুল ধরার জন্য, না দোষ তালাশ করার জন্য? কথা বলে না। এক পর্যায়ে তখন সে নিজে অনুবাদ করতেছে, এই আয়াতের মাঝে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই কোরআন অবতীর্ণ করেছে, এর হেফাজতের দায়িত্ব কে নিছে? আল্লাহ স্বয়ং নিয়েছে। তো সে বলতেছে আমি আজকে দেখমু তোমাদের আল্লাহ তোমাদের এই কোরআন কেমনে হেফাজত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বইলা কি করলো, ওই তার হাত থেকে কোরআনটা টান দিয়ে নিয়া কোরআনটা ছিঁড়ে ফিরে পৃষ্ঠাগুলো আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। ওই যে নর্তকীরা যে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, এদের পায়ের নিচে কোরআনকে ছুঁড়ে মেরেছে। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, ইতিহাস প্রমাণ করে সাথে সাথে যে ক্যাপ্টেন ছিল সে তো ছিল ইমানদার, সে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই স্থানটা ত্যাগ করে বের হয়ে গেছে। আল্লাহ তাআলার কি খেলা, তাদের এই অনুষ্ঠান ছিল সাগর পারে। ইতিহাস প্রমাণ করে ওই সাগর থেকে, সাগরের মধ্যখান থেকে বিরাট আকারের এক আগুনের কুণ্ডলী ওখান থেকে উঠে সাথে সাথে ওই যেখানে তারা এই মঞ্চ তৈরি করছে গুনার আসর, ওই গুনার আসরে গিয়ে পুরা ওই স্থানটাকে জ্বালিয়ে পুড়িয়ে বিকট এক শব্দের মাধ্যমে ঘূর্ণিঝড় হয়ে সব ধ্বংস এবং তছনছ করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহূর্তের মাঝে 50,000 মানুষ একসাথে মৃত্যুবরণ করছে। তো হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কথা বলেন কে? তার মানে কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের আলেমের সাথে বেয়াদবি করে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করে এই পৃথিবীর জমিনে ইতিপূর্বেও কেউ টিকতে পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এর যুবক আল্লাহর গোলাম, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেন, যেই ব্যক্তি এই রকম ভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কোরআনের সাথে যেই পরিবার সম্পর্ক রাখবে তার দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কোরআনের সাথে যেই সমাজ সম্পর্ক রাখবে তার দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কোরআনের সাথে যেই রাষ্ট্র সম্পর্ক রাখবে ওই রাষ্ট্রের দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। এখন তো আমরা কোরআন মনে করি যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে শুধু তেলাওয়াত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআন অর্থই হলো পড়া, বেশি বেশি পড়া, তেলাওয়াত করা। তো কিছু মানুষের ধারণা এমন হয়ে গেছে
যে কোরআন শুধু তেলাওয়াত করবে, রমজান মাসে খতম দিবে, মানুষ মারা গেলে সাইডে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবে, 60 দিন আর 40-এর সময় কোরআন তেলাওয়াত করবে, আর কোরআনের কোনো কাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? বিষয়টা এমন না। হ্যাঁ, কোরআন তেলাওয়াত তো করতেই হবে, আরেকটা কাজ হলো পাশাপাশি কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআনের রাজ, কোরআনের শাসন, ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। এরকম যদি করতে পারি তাহলে অনেক লাভ আছে ভাই। কেমন লাভ? আল্লাহর নবী জানায়া দেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী জানায়া দেন, যেই ব্যক্তি কোরআনকে হিফজ করবে, কোরআন হিফজ করার পর কোরআনের বিধিবিধান অনুযায়ী সে চলবে, কোরআনের হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা গো, এই পর্দানিসীন মা, মাইকের আওয়াজ কানে যায়, শুনিয়া লও। ওই হাফিজে কোরআন শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন না। মায়ার নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা ওই হাফিজে কোরআনকে আবার একটা পাওয়ার দিয়া দিবে। কেমন পাওয়ার? ওয়াশাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ওই হাফিজে কোরআনকে আমার আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে, মুসিবতের সময়, যেই সময় কেউ কারো পাশে থাকবে না, মানুষগুলো যেদিন নাফসি নাফসি বলে ছুটতে থাকবে, ওই ভয়ঙ্কর মুহূর্তে ওই হাফিজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে? কেমন 10 জন? এমন 10 জন যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, অবধারিত ছিল। এইরকম 10 জন মানুষকে ওই হাফিজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর নবীর উম্মতের দল। ওই 10 জনের ভিতরে প্রথম হলো হাফিজে কোরআনের মা বাবা। কে? কথা বলে না কে? হাফিজে কোরআনের মা বাবা। হাফিজে কোরআনের মা বাবার কত সম্মান! কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ কিছু মানুষকে এইরকম নূরের টুপি মাথায় দিয়া স্টেজে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় তাকায় এই দৃশ্যটা দেখবে, আর আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ এই মানুষগুলো কারা? যেই মানুষগুলোর মাথার উপরে নূরের টুপি ঝলমল ঝলমল করতেছে। আমার আল্লাহ ডাইকা বলবে, এই মানুষগুলো হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নারী পুরুষ, যেই সমস্ত মা বাবারা তার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে হাফেজ সন্তানকে বানানো দরকার আছে না নাই? এ বৃদ্ধ বাবাজিরা গো, আজকে তো আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই কিছু বানান, এতে কোনো সমস্যা নাই। কারণ সমাজে ডাক্তারেরও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে, কিন্তু তার পূর্বে আপনার সন্তানটা যেন কোরআন শিক্ষাকারী হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যদি হয় কোরআনের শিক্ষা, এই সন্তান কখনো নাস্তিক হবে না, বেঈমান হবে না। এই জন্য আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন পাত্রের ভিতরে যদি কেরোসিন তেল রাখা হয়, কেরোসিন তেল ঢেলে যদি ওই পাত্রের ভিতরে আবার অন্য কোন পদার্থ তেল রাখা হয়, যা কিছু রাখা হয়, কেরোসিন তেলের যে একটা সেন্ট, এই সেন্ট থেকেই যাবে। জোরে বলেন ঠিক কিনা?
এ বৃদ্ধ বাবাজিরা গো, এ পর্দানিসীন মা মাইকের আওয়াজ কানে যায়, আপনার সন্তানকে প্রথমের শিক্ষাটা যদি দেন কোরআনের শিক্ষা, পরবর্তীতে এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, যাই কিছু হোক না কেন, অন্তত এই সন্তানটা বেঈমান নাস্তিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, তাহলে বলতেছিলাম কোরআনে হাফেজ কয়জনকে সুপারিশ করে জান্নাতে নেবে? সবাই বলেন কয়জন? 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। এর ভিতরে অন্যতম হলো তার মা বাবা, তারপরে অন্যতম তার দাদা দাদি, নানা নানি, তার স্ত্রী, তারপরে ওই সমস্ত মানুষগুলা, যেই সমস্ত মানুষগুলা কোরআনে হাফেজকে মুহাব্বত করছে, যেই সমস্ত হাফেজগুলো, যেই সমস্ত মানুষগুলো কোরআনে হাফেজকে মুহাব্বত করছে অথবা কোরআনে হাফেজকে সহযোগিতা করছে, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করছে, ওই সমস্ত মানুষগুলোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এই জন্য মায়ার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেন, পারলে তুমি আলেম হও। কি হও? পারলে তুমি আলেম হও, না পারলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও। সেটাও যদি তুমি না পারো, তাহলে তুমি এইরকম আলেমের শ্রবণকারী হও, আলেমের সহযোগী হও। সেটাও যদি না পারো, তুমি আলেমকে মুহাব্বতকারী হও। সেটাও যদি না পারো, তবে আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, ৫ম নাম্বার হইও না। ৫ম নাম্বার হলে কি সমস্যা? আল্লাহর নবী বলেন ফাতাহলিক, তাহলে তুমি হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কেউ যদি এই 4 কাতারে না হয়া ৫ম নাম্বার হয়, অর্থাৎ আলেম বিদ্বেষী হয়, হাফেজ বিদ্বেষী হয়, কোরআনের মাদ্রাসা বিদ্বেষী হয়, ও সে মরার সময় ঈমান নিয়ে যেতে পারবে না, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য আলেমের সাথে মুহাব্বত দরকার আছে না নাই? হাফেজে কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? এর নবীর উম্মত, একজন হাফেজের কত দাম, কত দাম! আমার আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে হাফেজকে বলবে, হাফেজ তুমি পড়ো আর তুমি চড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, হাফেজকে, কোরআনকে বলা হবে তুমি পড়ো আর চড়ো। তোমার পড়া যেখানে গিয়ে থামবে, ওখানেই জান্নাতে তোমার স্থান হবে। আল্লাহু আকবার। এ যুবক, এই জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে না, তারা আবার বলে কোরআন অর্থ বুঝে, অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এমন কিছু মানুষ আছে না নাই? কোরআন অর্থ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। মায়ার নবী জানায়া দেন, কেউ যদি কোরআনের একটা হরফ পাঠ করলো, একটা হরফ তেলাওয়াত করলো, আমার আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। ওই একটা নেকিকে আবার 10 গুণ বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি নাই যে আলিফ লাম মিম 3টা মিললে একটা হরফ।